সমুদ্র নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে হাজারো মানুষ। ভেসে গেছে মাছের ঘের, সবজি ক্ষেত সহ ফসলি জমি। পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে নতুন করে বেড়িবাঁধ ভেঙে ইদ্রাকপুর, কাঁকড়াবুনিয়া, দক্ষিণ লোহালিয়া, নাজিরপুর গ্রাম সহ অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষিজমি তলিয়ে নিঃস্ব হয়ে পড়েছে গ্রামের শত শত পরিবার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। আমাদের ঘরবাড়ি তলাই গেছে, রাত্রে ভাঙ্গিয়া সব তলাই গেছে, গ্রামের মাছ আনাজ যা আছে সব চলে গেছে পুকুরে ঘনে। আমরা এখন অসুস্থতায় আছি, নাও পারি কোনখানে নামতে, নাও পারি যাইতে কোনখানে। এখন আমরা আমাদের আবেদন যে আমাদের এটা বেরিবান এবং ব্লক হালাপ সুযোগ নাই আমাকে ছাড়া। বেরিবান ছুটিয়া মানে বাড়ি ঘর সব তলাই গেছে, মাছ যেমন যা ছিল সব ভাসিয়ে লই গেছে স্রোতে। জাল পল্লা যা পাতা ছিল বড় বড় শুলির জাল টাল মানে 4,000-5,000 টাকা দামের, সেসব জাল তো সব সিটি বিটি লই গেছে। আমাদের একটা স্থায়ী বেড়িবাঁধ দরকার, যে প্রতিবার অল্প অল্প বেড়িবাঁধ বাঁধে এবং প্রত্যেক বাড়ি এই বেড়িবাঁধ ভাঙ্গা পানি উঠে আমাদের ঘর বাড়ি সব তলাই যায়। পুরাতন বেড়িবাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে এবং নিম্নচাপে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দিয়ে যাতে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে তার কাজ দ্রুত শুরু হবে বলে জানান পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সম্প্রতি যে নিম্নচাপটি হয়েছে এর ফলে বিভিন্ন জায়গাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ অনেক জায়গাতে মেরামত শুরু করেছি, যেমন দুমকির মুরাদিয়াতে কাজ শুরু করেছি, মির্জাগঞ্জে কাজ শুরু করেছি। আর লোহালিয়াতে যে জায়গাটা ভেঙেছে, আপনারা যে জায়গার কথা বললেন, ওই জায়গাটা আমরা পানির চাপ বেশি থাকার কারণে কাজটা শুরু করতে পারি নাই, কিন্তু এখন পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। খুব দ্রুতই ওখানে কাজ বাস্তবায়ন শুরু হবে এবং আমরা যাতে পানি লোকালয়ে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করব। পটুয়াখালীতে মোট 1,340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 5 কিলোমিটার, বাকি 6 কিলোমিটার বেড়িবাঁধ পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।